এরকম 3 ফুট গাছে দেখুন কিভাবে এঁচড় ধরে আছে। দেখুন এই যে 1 হাত 2 হাত, ধরুন এই যে 3 ফুট গাছে সুন্দরভাবে এঁচড় ধরে আছে। এরকম ছোট্ট গাছ থেকে যদি এঁচড় ধরে তাহলে কেমন হয়, ভালো লাগে না? আর যদি যারা ছাদ বাগান করতে ভালোবাসেন তাদের এই বাগানে যদি এরকম ছাদে যদি এরকম ছোট্ট ছোট্ট গাছ থেকে এঁচড়ের ফল ধরে তাহলে সত্যি খুব আনন্দের হয়। আর এরকম ছোট্ট গাছ থেকে এঁচড় পেতে এবং একটা এঁচড় গাছকে লাগিয়ে খুব তাড়াতাড়ি বড় করে তুলতে, আর এই সময় বৈশাখ মাসে প্রচণ্ড রোদের তেজে গাছকে কি কি পরিচর্যা করব, কি কি বিষয় লক্ষ্য রাখবো, তাতে করে গাছের শরীর স্বাস্থ্য সুন্দর থাকবে, গাছ সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে, আজকে এ নিয়েই বিশেষ প্রতিবেদন। নমস্কার, কৃষি অনুসন্ধান ইউটিউব চ্যানেলে আমি লক্ষ্মীকান্ত। আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা এবং আজকের এই প্রতিবেদনে প্রত্যেককে আমি অভিনন্দন জানিয়ে আজকে প্রথমেই আমি আলোচনা করব একটা এঁচড় গাছকে লাগিয়ে কিভাবে খুব তাড়াতাড়ি তাকে বড় করে তোলা যায়। আজকে প্রথমে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে একটু একটু জেনে নেওয়া দরকার সালোক সংশ্লেষ কিভাবে হয়। যদিও প্রায় চাষি ভাই এ বিষয়ে জানেন, তবুও জাস্ট আমি সবার কথা ভেবে একটু ছোট্ট করে আমি তো আলোচনা করে নেই। একটা গাছ মাটির থেকে শিকড়ের সাহায্যে তার প্রয়োজনীয় জল, খনিজ লবণ এবং প্রয়োজনীয় খাদ্য উপাদান অর্থাৎ এনপিকে এবং অনুখাদ্য শিকড়ের সাহায্যে মাটি থেকে শোষণ করে গাছের পাতাতে পৌঁছায়। আর সূর্যালোকের উপস্থিতিতে গাছের পাতাতে ক্লোরোফিলের সাহায্যে এই শোষিত খাবার কি হয়, রান্না হয় এবং রান্না করা খাবার গাছের সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাতে করে গাছের কোষ প্রাচীরের বৃদ্ধি ঘটে এবং গাছকে শক্তপোক্ত এবং মোটা করে এবং নতুন নতুন ডালপালা এবং ফল ফুরালে। এই গাছের শিকড়ের বৃদ্ধির দিকে বিশেষ ধ্যান দেওয়া প্রয়োজন আমাদের। গাছের শিকড়ের বৃদ্ধি হওয়া মানেই গাছের সুন্দর বৃদ্ধি হবে, আর গাছের বৃদ্ধি হওয়া মানেই একজন চাষির সফলতা অর্জন। তাই আমাদের কিন্তু গাছের শিকড়ের দিকে বিশেষ করে ধ্যান দেওয়া প্রয়োজন, যাতে গাছ খুব তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি ঘটে। সেজন্য এই রোদের সময় আমাদের কি করতে হবে বলুন তো? আজকে এই যে বৈশাখ মাসে গাছকে কিন্তু যথেষ্ট স্বাভাবিক জল দেওয়ার প্রয়োজন আছে। আর জলটা আমরা কোথায় দেব? একটা গাছের শিকড় ঠিক কোন জায়গায় আছে, আমরা সাধারণত গাছের শিকড়ের মুখের অর্থাৎ শিকড়ের অগ্রভাগে আমরা ঠিকঠাক করে জল এবং খাবার দেওয়ার প্রয়োজন আছে। আমরা একটা গাছের শিকড় ঠিক কোন জায়গায় আছে আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখব। আসুন আমরা দেখি। এই যে দেখুন, এই যে গাছটি, এই গাছটার শিকড় ঠিক কোন জায়গায় আছে আমরা বুঝবো কি করে? আমরা কিন্তু একটা গাছকে দেখে, বাইর থেকে দেখে আমি অনুমান করে নিতে পারবো যে এর শিকড় ঠিক কোন জায়গায় আছে। গাছের দেখুন এই যে ডালপালা যতদূর পর্যন্ত বিস্তৃত আছে ঠিক শিকড়টা এরকম পোর্শনে আছে, শিকড়টা এরকম সজাটা কিন্তু শিকড় আছে। আমরা যদি আরো বড় গাছ যদি হয়, আমরা যদি ঠিক মধ্যাহ্নে আমরা যদি আসি, গাছের একটা যতটা এরিয়াতে ছায়া পড়বে ততটা পর্যন্ত কিন্তু গাছের শিকড় বিস্তৃত হয়েছে। এই ছোট গাছটাতে যদি আমরা দেখি, এর ডালাপালা যতদূর পর্যন্ত আসছে এর শিকড় কিন্তু ততদূর পর্যন্ত আছে। এবারে এর শিকড় যত বিস্তৃত হবে এর ডালাপালাও ঠিকঠাক ততটা বিস্তৃত হবে। আমি এই গাছটাতে আমি দেখুন এরকম জায়গায় আমি খুলে দেখাচ্ছি শিকড়টা কতটা আসছে। এই যে দেখুন, এই যে গাছটা দেখছেন এর ঠিক এই যে পাতার ডালা কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, শিকড়টাও ঠিক দেখুন এই পোর্শন পর্যন্ত আসছে। এই যে আমি মাটি খুঁড়তে গিয়ে শিকড়টা কেটে গেল, এই যে দেখুন এতদূর পর্যন্ত শিকড় কিন্তু চলে এসেছে। আর সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট শিকড়, নতুন শিকড়, এই যে দেখুন ছোট শিকড় এসেছে। এই শিকড়টা সাধারণত একটু হলুদ লালচে ভাব হয়। এই যে তাহলে আমি কি করেছি, এই যে শিকড়ের মুখটাতে আমি কিন্তু এই যে ড্রেন করেছি, এই সজাটা আমি জল দিই। শিকড়টা যখন একটা শিকড় তার সূক্ষ্ম শিকড়গুলো এই পর্যন্ত আসবে, তার মানে শিকড়ের মুখটা এই জায়গায় আছে। এই জায়গায় যাতে না বাধাপ্রাপ্ত হয়, শিকড় চাইবে খুব দ্রুত বৃদ্ধি হতে। যদি গাছের কোয়ালিটি ঠিকঠাক থাকে শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে চাইবে। সেজন্য
সে চলে এসেছে এইখান পর্যন্ত, তাহলে আমাকে এই জায়গাটাতে খাবার এবং জল দেওয়ার প্রয়োজন আছে। এই মুহূর্তে আমাকে সাফিসিয়েন্ট জল দেওয়ার প্রয়োজন আছে। ধরুন এ পর্যন্ত শিকড়টা চলে এসেছে, এরপরে সে আসতে চাইবে এদিকটাতে, তাহলে এদিকটাতেও যাতে কোনো মতে বাধাপ্রাপ্ত না হয় সেজন্য আমি কি করেছি, এই সাইডটা আমি দেখুন সাথী ফসল হিসেবে আমি এই সাইডটা সাথী ফসলের চাষ করেছি। এটাতে আমি আদা বসিয়েছি, আর এটার পরিচর্যা করা মানে এই শিকড়টা যখন এদিকে আসবে তখন এখানে আর বাধাপ্রাপ্ত হবে না, পুরো মাটিটা আমি আলগা করে দিয়েছি। এই ফসলটার আমি চাষ করব, আর এতে করে এটাতে আমি স্বাভাবিক জল দিব এবং খাবার দিব। তাতে করে কি হবে, শিকড়টা এখানকে আসা মানে আর সে থামবে না, প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, তার মুখের কাছে সে তখন খাবারটা পেয়ে যাবে। আমরা সাধারণত পায়ের কাছে খাবার রেখে নিশ্চয়ই খেতে কমফোর্ট বোধ করি না, আমরা ঠিক মুখের কাছে খাবার রেখে খাই। তাই একটা খাবারটা যদি আমি গাছের ঠিক শিকড়ের অগ্রভাগে দিই, জলটা বা খাবারটা, তাতে করে খুব তার ইজিলি সে খাবারটা খেতে পারবে এবং খুব তাড়াতাড়ি শিকড়ের বৃদ্ধি হবে, আর শিকড়ের বৃদ্ধি হলে গাছের বৃদ্ধি হবে। আমরা এই সাথী ফসলটা আমি চাষ করলাম কেন? সাথী ফসলটা চাষ করার কারণ হচ্ছে, ধরুন আমাকে এখানে যে শিকড়টা আছে, এই শিকড়ের আমাকে অগ্রভাগ পরিচর্যা করতে হবে, মানে এখান পর্যন্ত গাছের শিকড় আসা মানে পরের পোর্শনটা আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে না কোনো বাধাপ্রাপ্ত হয়। তাহলে এই জায়গাটাকে আমাকে যেহেতু আলগা রাখতে হচ্ছে, আমাকে লেবার দিয়ে মাটি খুঁড়তে হবে, খুঁড়ে আলগা রাখতে হবে। আমি সেই লেবারের খরচাটা উঠানোর জন্য আমরা কি করতে পারি, একটা সাথী ফসল চাষ করতেই পারি। তাতে করে কি হবে, এখানে যে জলটা দেওয়া হবে এর গোড়ায় আর নতুন করে খাবার জল দেওয়ার প্রয়োজন হবে না, ওই খাবারেই কিন্তু গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে। তাই অনেকে করতে পারেন, তাতে করে যেমন একটু পরিশ্রম হয়, তাতে করে খরচটাও সেটা উঠে আসে এবং গাছের পরিচর্যাটাও হয়ে যায়। তাই এটা করতে পারেন, আমি করেছি, আপনারাও করতে পারেন, বা মাটি খুঁড়ে রাখতে পারেন, স্বাভাবিক সুন্দরভাবে জলও দিতে পারেন, তাতে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। দেখুন এই যে গাছটি দেখছেন, এটা খুব ছোট্ট গাছ, আজকে মে মাসের 2 তারিখ। আচ্ছা, এই সময় এই গাছটার কোয়ালিটি দেখুন, গাছটা যে গ্রোথ হচ্ছে আমরা বুঝবো কি করে যে গাছটা আমার ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে কিনা। আমি কিন্তু মাটি সাদা হয়ে গেছে, জল আজকে 2 দিন দিতে পারিনি, বাড়িতে ছিলাম না, দিতে পারিনি, কিন্তু তাতেও দেখুন গাছের গ্রোথ সুন্দর আছে। কি করে বুঝবো, এই যে দেখুন গাছে নতুন নতুন পাতা বেরোচ্ছে, প্রত্যেকটা ডঁকে দেখুন, প্রত্যেকটা ঠিক মুচির মতন নতুন নতুন পাতা বেরোচ্ছে প্রত্যেকটা ডঁকে দেখুন। তার মানে বুঝতে পারবো যে আমার গাছের গ্রোথ কিন্তু সুন্দর আছে, শিকড়ের দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে, আর যার জন্য এই গ্রোথটা আছে। এবং এই যে দেখুন মুচি আবার নতুন করে মুচি আসছে, এই যে মুচি, এগুলা কিন্তু আমি রাখবো না, এই সময় এই মুচিগুলা একবারে রাখবো না, আমি কিন্তু মুচি সব সেটা ফেলে দিব, একটাও রাখবো না। এ সময় আমি সেটাই দেখাচ্ছি, যাতে গাছ যদি ঠিকঠাকভাবে গাছ বসানো হয় এবং সুন্দরভাবে পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু এইভাবে প্রত্যেকটা ডোগাতে আমি দেখবো গাছের সুন্দরভাবে গ্রোথ আসছে। তার মানে বুঝতে হবে আমার গাছের গ্রোথ ঠিকঠাক আছে। আমরা কেন ছোট গাছে রাখতে না বলি, তার কারণ একটা প্রমাণ সহ দেখাচ্ছি, আসুন দেখি। এই যে দেখুন, এই যে তার পাশের গাছটাতে দেখুন, এই যে দেখুন, এটাতে নতুন কোনো পাতা বেরোতে দেখছি কি? ডোগাতে দেখুন, দেখতে পাচ্ছি না আমরা। এই যে দেখুন, এটাও দেখুন, এটাতে দেখুন অনেক পুরানো হয়ে বসে আছে, দেখুন নতুন করে আর কোনো মতে বেরাচ্ছে না। কেন বেরাচ্ছে না বলুন তো? এই যে ছোট গাছে যেটুকু সে খাবার নিচ্ছে সেটুকু দিয়ে দিচ্ছে ফলের দিকে, এর গোড়ায় একটা কত বড় ফল আছে দেখুন। এই যে গাছের আমি দুটো পাট, এই যে দুটো ডালা দেখুন, এদিকে একটা ডালা আসছে, এদিকে একটা ডালা আসছে, এই ডালাটাতে কিন্তু এই যে দেখুন, এই ডালাটাতেই কিন্তু ফলটা, এই বড় ফলটা আছে, যার জন্য এই গাছটা কিন্তু গ্রোথ ঠিক আছে, এই ফলের দিকে দিয়ে দিচ্ছে ছোট গাছে যেহেতু এইভাবে ফল আছে। কিন্তু আমি তার পাশের ঠিক ডালাটা দেখাচ্ছি, দেখুন এই যে ডালাটা, এটা কিন্তু আলাদা। এই যে দেখুন, এই ডালাটার গ্রোথটা দেখুন, এর আমি ডোগাটা দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর গ্রোথ আছে না? ঠিকঠাকভাবে প্রত্যেকটা ডোগাতে দেখুন নতুন নতুন পাতা বেরাচ্ছে। এই জন্য ছোট গাছে আমরা ফল রাখতে না বলি। আমি যে গাছ লাগানোর ভিডিওটা করেছিলাম, কিছুটা মাটির প্রকৃতির উপরেও নির্ভর করবে। যদি খুব কাঁকুড়ে মাটি হয়, পাথর টাইপের বা এঁটেল টাইপের মাটি হয়, তাহলে কিন্তু আমাদেরকে 1 ফুট নাই গর্ত করে, ওখানে 2 ফুট 1.5 ফুট 2 ফুট 2.5 ফুট গর্ত করে ওই জায়গার মাটিটা ফেলে দিয়ে নতুন করে জৈব সার এবং একটু দোআঁশ টাইপের মাটি দিয়ে ওই জায়গাটা ফিল আপ করে
গাছটা বসাতে হবে। কারণ হচ্ছে গিয়ে একটা গাছ সাধারণত ওর যে মূল শিকড়, শাখা পোশাখা শিকড় থাকে, একটা মূল শিকড় থাকে। এবারে মূল শিকড়টা সাধারণত 1 বছরের মধ্যে 1.5 ফুট 2 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। আর শাখা পোশাখা শিকড়ও সেরকম 2 ফুট 2.5 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। তাহলে যদি আমি 1 ফুটই আলগা করলাম আর বাকিটা যদি প্রচন্ড শক্ত থাকে, তাহলে কি হবে, মূল শিকড়টা সেই 1 ফুট গিয়ে আর যেতে পারছে না। তখন দেখবেন আর সেটা তেমন বৃদ্ধি হচ্ছে না। সেই 1 ফুট যাওয়ার পরে সে বাধাপ্রাপ্ত হয়ে গেছে, আর যেতে পারছে না। আর যদি তার যাবার মতন 1 বছর যদি খুব দারুণভাবে বৃদ্ধি পেয়ে যায়, যদি তার মূল শিকড়টা যেতে কোথাও যদি না বাধাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু গাছের গ্রোথ দারুণ হবে। ওই জন্য মাটির প্রকৃতি দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একটু বেশি তাকে প্লেস দিব, নরম করবো আলগা মাটিটা, তাতে করে কি হবে, সুন্দরভাবে বৃদ্ধি পাবে। আর আমাকে একজন চাষি ভাই কন্ট্যাক্ট করে বলেছিলেন, উনি কিন্তু পাঁকে গাছ লাগিয়েছেন, 2 ফুট 2.5 ফুট পাঁক ফেলে দিয়েছেন, তাতে করে গাছ লাগিয়েছেন। উনি আমাকে বলছেন যে 1 বছরের গাছটা হয়ে যাওয়ার পরে ঠিক 20 আঙুলের মতন গাছটি মোটা হয়ে এরকম হয়ে আছে, আর কোনো বৃদ্ধি হচ্ছে না। এটা কি কারণে হচ্ছে? দেখুন, আমি যদি শুধু পাঁক ফেলে দিই, ওই পাঁকটাকে যদি না শুকনা করি, উপরের যেটুকু শুকনা হয়েছে 6 ইঞ্চি বা 1 ফুট বড় জোর শুকনা হয়েছে, আর সেইটুকুই গাছটা গেছে। আমরা তো সাধারণত 1 ফুট গর্ত করেই লাগাই, ওই যেটুকু আলগা মাটি ওইটুকুই। তারপরে নিচে কিন্তু পাঁক যদি না শুকনা হয় ঠিকঠাক হবে, প্রচন্ড শক্ত হয়, লোহার মতন শক্ত হয়ে যায়, আর ওই শিকড় কোনো মতে যেতে পারবে না। ওই জন্যে আমাদের যদি পাঁকও ফেলা হয়, তাতে কিন্তু পাঁকটাকে প্রসেসিং করে গাছ বসাতে হবে, নাহলে কিন্তু বাড়বে না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মাটির প্রকৃতি দেখে আমাদের গাছ লাগাতে হবে। দোআঁশ মাটিতে একরকম, এঁটেল মাটিতে একরকম, আর যদি পাথুরে মাটি হয় তাহলে সেরকমভাবে আমাদের সিদ্ধান্ত করে গর্ত করতে হবে এবং নতুন মাটি অ্যাড করে তাতে করে জৈব দিয়ে আমরা বসাবো। কোনো মতে গাছের বাধাপ্রাপ্ত হবে না, বৃদ্ধি এবং সুন্দরভাবে বাড়বে। একটা গাছে জল সংকট দেখা দিয়েছে, বুঝবো কি করে? একটা গাছে যে জলের প্রয়োজন তখনই বুঝতে পারবো গাছে যখন তার পাতা হলুদ দেখা দিবে। এই যে দেখুন গাছের পাতাটা, একটাও হলুদ আছে কি গাছের পাতাতে? সবুজ ভাব, একবারে সুন্দর চকচকে পাতা। দেখুন, এর স্বাভাবিক এক বিন্দুও জল সংকট দেখা দেয়নি। আমি একটা পরীক্ষামূলক একটা গাছে দেখাচ্ছি, আসুন। এই যে দেখুন, একটা বড় গাছ, এই গাছটাতে দেখুন, এই গাছটাতে স্বাভাবিক নিয়মে গাছের পাতা হলুদ হবে কখন? এই গোড়ার দিকের পাতা যেগুলো বয়স হয়ে গেছে, এই পাতাটা যেমন, এটা গাছের পাতা হলুদ হয়েছে। এই যে দেখুন, এটা এই ঠিক গোড়ার দিকের পাতা, এটা স্বাভাবিক নিয়মে হলুদ হবে, পড়ে যাবে। কিন্তু যদি এই ডোগার দিকের পাতা হলুদ হয়, এইরকম দেখুন, এই ডোগার দিকে যদি 4-5টা পাতা হলুদ হয়ে যায়, এরকম ডোগার দিকে পাতা, এই যেমন এটা দেখুন স্বাভাবিকভাবে, এটা কিন্তু এই যে পাতা, এটা ঠিক আছে, এটা স্বাভাবিক কারণে বয়স হয়ে গেছে, পাতাটা খুলে যাচ্ছে, এর বৃদ্ধি ঠিক আছে, নতুন নতুন পাতা বেরাচ্ছে। এই যে নতুন নতুন পাতা বেরাচ্ছে মানে এর বৃদ্ধি ঠিক আছে। আর যদি এই দিকের পাতাগুলা হলুদ হয়ে যায়, ডোগার পাতা, তখনই বুঝতে হবে যে গাছের জলসংকট দেখা দিচ্ছে। তাই আমাদেরকে স্বাভাবিক কিন্তু জল দেওয়ার প্রয়োজন আছে। আর অনেকে, আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, একটা গাছের বয়স যখন আমি বলি যে এটা 4 মাসের গাছ, এটা 6 মাসের গাছ, 8 মাসের গাছ, অনেক অনেক বন্ধু ভাবেন যে আমি ঠিক মিথ্যা আশ্রয় নিচ্ছি, প্রায় ভুল বলছি, এটা এতদিনে গাছ হওয়ার কথা না। না বন্ধু, সঠিক যদি পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু খুব কম দিনে গাছকে বাড়িয়ে তুলতে পারা যাবে। এই রোদের সময় আমি বিশেষ করে বলছি জলটা বেশি দিতে হবে। কেন বলছি বলুন তো? এই সময় গাছ, এই রোদের সময় গাছ কিন্তু বাষ্পমোচন করে প্রচুর। গাছ যে পরিমাণে জল মাটির থেকে শোষণ করে, তার 98 থেকে 99% গাছের পাতার পত্ররন্ধ্রের সাহায্যে কিন্তু বাষ্পমোচন করে বের করে দেয়। তাই সাধারণত গাছে মাত্র 1 থেকে 2% গাছ কিন্তু নিজের শরীরে রাখছে, আর বাকিটা কিন্তু বাষ্পমোচনে বের করে দিচ্ছে। এই জন্য নিয়মিত জল দেওয়ার প্রয়োজন আছে। আর এই সময় কিন্তু বিশেষ কিছু খাবার দেওয়ার প্রয়োজন হয় না। এই সময় জাস্ট আমি যদি একটা গাছে 1 বছরের গাছ ধরি, 1 বছরের গাছে 2 কেজি ধরুন গোবর সার মতো দেবো, আর হাড় সার ধরুন 200 গ্রাম মতন দিব, জাস্ট দিয়ে স্বাভাবিক জল দিতে থাকবো। তাতে করে গাছ সুন্দরভাবে বৃদ্ধি পাবে। এই সময় বিশেষ করে এই সরিষার খোল টোল, এই সময় এই গরমের সময় খোলটা প্রচন্ড গরম হয়, গাছের অসুবিধা হবে। এই জন্য এই বৈশাখ মাসে আমরা কিন্তু বিশেষ কোনো সার দিব না। অনেকে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক চাষি ভাই কি করেন, নানা রকম জিনিস দেখে নানা রকম খাবার প্রয়োগ করেন। সে খাবার, অ্যাসিড, ক্ষার, যে যা বলছে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছেন। তাতে করে কিন্তু গাছের
বৃদ্ধির চেয়ে আরো খারাপ জিনিসটাই বেশি হবে। অতএব এই সময় বিশেষ কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট ছোট্ট একটু পরিচর্যা করতে হবে। এই ঠিকঠাকভাবে শিকড়ের অগ্রভাগে জল আর টুকিটাকি খাবার দিলে গাছ কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, কোনো সমস্যা দেখা দেবে না গাছের। এইভাবে দেখছে না গ্রোথ, আমি তো খুব একটা বেশি পরিচর্যা করিনি, তাতে করে এটা এঁচোড় গাছ, খুব বিশাল কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। যারা একবারে ধরুন না, যারা এই চাষের সঙ্গে জড়িত নাই, অন্য জগতের মানুষ, তারাও কিন্তু এই এঁচোড় চাষটা যে কোনো পেশার সঙ্গে যুক্ত মানুষ করতে পারবেন, কোনো বিশেষ কোনো পরিচর্যা নেই। আর আমি কয়েকদিনের মধ্যে একটা কিউএনএ সেশন করছি, অর্থাৎ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আপনাদের মনের ভিতরে যাবতীয় যা প্রশ্ন আছে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন। আমি এই কিউএনএ সেশানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের মনের ভিতরে আর এঁচোড় চাষের সম্পর্কে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। যে আপনারা কমেন্ট করতে থাকুন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট কিউএনএ সেশানে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এরপরের ভিডিওতে আমি দেখাবো, ধরুন আমাদের গাছের বৃদ্ধি হয় অ্যাকচুয়ালি কখন বলুন তো, ঠিক বর্ষার সময় গাছের দারুণ বৃদ্ধি ঘটে। আর এই জন্য আমাদের কিন্তু মূল খাবারটা দিতে হবে ঠিক বর্ষার আগে, অর্থাৎ আষাঢ় মাস থেকে আমরা বর্ষাকাল ধরি, আমরা ঠিক জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বা শেষের দিকে আমরা কিন্তু এর যে মেন খাবারটা, গাছের মেন খাবারটা কিন্তু আমরা সেই সময় দিব। আর সেই সময় কি কি খাবার দিচ্ছি, কিভাবে একটা গাছে দিলে, কি বয়সের গাছে কিভাবে খাবার দেব, আমি সেই ডিটেলস ভিডিও আমি কিন্তু এরপরে নেক্সট আনবো। আমি খাবার দিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো, আর তাতে করে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা সঠিকভাবে এভাবে যদি খাবার দেন, তাহলে কিন্তু দারুণ গাছও বৃদ্ধি পাবে এবং খুব আর্লি আপনারা কিন্তু ফল পেয়ে যাবেন। আপনারা অনেক দূর দূর থেকে কমেন্টও করেন, আমার সত্যি ভালো লাগে, আপনাদের কমেন্টের উত্তর দিতেও আমাকে খুব ভালো লাগে। হ্যাঁ, তাই আপনারা কমেন্ট করতে থাকুন। আর আজকের এই প্রতিবেদন যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের ভিডিওটা আমি আনার সঙ্গে সঙ্গে আপনারা মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর যদি ভালো লাগে, আপনাদের কাছের বন্ধুদেরও শেয়ার করুন, আর একটা লাইক করুন, যাতে আমার আরও মনের উৎসাহ বাড়ে। আর আজকের এই প্রতিবেদন এখানেই রাখছি। আপনাদের প্রত্যেককে আবারও আমার প্রণাম, যথাযোগ্য স্থানে আপনার প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই রাখছি।